একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বাঁধো দালান ঘর কি ঠিক না একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বাঁধো দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে যেদিন তোমার মরণ হবে আসবে সকলে ঠিক না বলেন প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে যেদিন তোমার মরণ হবে আসবে সকলে তিন টুকরা কাপন পড়িয়া তিন টুকরা কাপন পড়িয়া রাখবে কবরে একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বাঁধো দালান ঘর জোরে বলেন তাহলে বাবা যে মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে জগো আমার বান্দা বান্দীরাও তোমরা কি দুনিয়াতে পাঠিয়েছে আমার ইবাদত করার জন্য আমার আল্লাহ বলতেছেন ওগো বান্দারো তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম আমার ইবাদত করার জন্য তোমরা যদি আমার ইবাদত না করো তোমরা যদি আমার গুণগান না করো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওই বান্দাকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে কি গো ঠিক না আমরা বাবা যে মুসলমান আজ আমাদের মুসলমানদের পরিস্থিতি এতটাই খারাপ দেখেছেন আপনাদেরকে বলতে চাই যে আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি আজ আমাদের কেউ যদি কোরআন নিয়ে যদি কেউ উল্টাপাল্টা কথা বলে তো আমরা মুসলমান ঘরে চুপচাপ বসে থাকছি কথা বলছি কি একটু কথা বলেন না জি আমার আল্লাহ বলতেছে তিনটা জিনিসের হেফাজতকারী হচ্ছে কে আমার আল্লাহ আল্লাহ বলতেছেন এই তিনটের প্রতি যে লাগতে যাবে সে দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাবে বাবাজি আপনারা সকলে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন বাবাজি এই যে আপনার বিজেপির নেতা হ্যাঁ সকলে চিনেন না এই যে কিছুদিন আগে আমাদের কোরআনটাকে নিয়ে উল্টাপাল্টা কথা বললো আজ আমরা মুসলমান তবুও ঘর আমরা চুপচাপ বসে আছি সব মুসলমান না কিছু কিছু মুসলমান জাগ্রত হয়েছে জি আজ আমাদের মুসলমানদেরকে এখন জাগ্রত হতে হবে আজ আমি মা বোনদের ভাইদের সবাইকে জানাতে চাই যে কোরআন নিয়ে যে উল্টাপাল্টা কথা বলবে তার বিচার আমরা চাই কি চাই না একটা হাত তুলে বলেন আজ এই ওয়াসিম সরকার বিজেপির নেতা এ বলতেছে যে কোরআন নাকি বদরের মাঠে পুড়ে ছাই হয়ে গেছে কি শুনেন নাই কি গো শুনেছেন না জি আচ্ছা বলুন এই যে কথা শুনেছেন আপনারা কেউ থানাতে গেছিলেন তার নাম এফআইআর করেছেন করেছেন কেউ করেছেন করেন নাই যদি আপনার বাড়িতে একজন ফ্যামিলি কারো খুন খবরে হতো তাহলে দৌড়ে থানা চলে যেতেন না কিন্তু এটাই তো বাবা যে কোরআনের মহব্বত কোরআনের ভালোবাসা জি যার দিলে তো কোরআনের মহব্বত থাকবে বলুন ওই মরার পরে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে আপনাদেরকে বলতে চাই আজ আমরা মুসলমান যদি ঘরে বসে থাকি বাপ একদিন আপনার বাড়িতে এসে আপনাকে মেরে চলে যাবে আপনি কিছু করতে পারবেন না আজ আপনি দেখেন উড়িষ্যাতে যতগুলি মুসলমান আছে সবার দাড়ি ছিঁড়ছে মুসলমানদেরকে এত জুলুম করতেছে মুসলমানের প্রতি এত আক্রমণ চলতেছে আজ আমরা মুসলমান ঘরে বসে আছি কি ঠিক না আপনাদেরকে বলতেছে ভাই ঘরে ঘুমিয়ে থাকিও না নিজের জীবনটাকে নষ্ট করো না আল্লাহ রাস্তাতে কিছুটা দান করো আল্লাহ বলছে যেই বান্দা আমার রাস্তাতে পা বাড়ালো আমার আল্লাহ বলতেছে ওই বান্দাকে মরার পরে জান্নাত দেব জোরে বলেন জি তা আপনাদেরকে বলতে চাই যেই যে কোরআনটাকে নিয়ে আমাদের সঙ্গে আমাদের কোরআনকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেছে আর যখন আপনার ভোট নেওয়ার টাইম হবে
আর তখনই আপনার এই বিজেপি দালালরা আপনার মুসলমানদের প্রতি বেশি আক্রমণ করতেছে, মুসলমানদের প্রতি জালমান করতেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, কিছুদিন আগে আপনার কিনা একজন মহিলা তার সার্টিফিকেট নেওয়ার জন্য আপনার কিনা সেই মহিলার বুরখাকে মুখ থেকে খুলে দেওয়া হলো। কিন্তু বেরাদার, আজ এই সরকারের জন্য কোন মুসলমান কোন নেতা মুখ খুলতে পারতেছে না। কেন? তাদেরকে কিছু টাকার ঘুষ মেরে দিয়েছে। তাই আপনাদেরকে বলতেছে, মুসলমান টাকা দেখতে যেও না, নিজের ঈমানকে বাঁচাও। টাকা দেখতে যেও না, নিজের আকীদাকে বাঁচাও। টাকা দেখতে যেও না। জান্নাত পেতে গেলে পরে আমাদের অন্তরে কোরআনের ভালোবাসা রাখতে হবে, আমাদের অন্তরে নবী মুস্তাফার মহব্বত রাখতে হবে, আমাদের অন্তরে কাবার মহব্বত রাখতে হবে। ঠিক কিনা বলেন? জি। আজ আপনার বেধর্মীরা দেখেন নিজের নিজের ঝান্ডাকে তুলে আপনার মুসলমানদের প্রতি আক্রমণ, আর আমাদের ঘরের যুবক ছেলেরা এরা শুধু ফ্রি ফায়ার পাপ দিলে পাগলা। কি ঠিক না? দেখেন গা। তাই বাবাজি মুসলমান, আপনাদের কাছে অনুরোধ, এই যে ওয়াসিম সরকার বলছে যে এই কোরআনটাকে নাকি 27 জন শয়তান মিলে লিখেছে, যেরকম নাউজুবিল্লাহ। জি, এই ওয়াসিম সরকার বলছে নাকি যে মুসলমানদের কোরআনে লেখা আছে যে বেধর্মীদেরকে মানুষকে ধরে ধরে মারো, মানুষকে ধরে ধরে কতল করো, মানুষকে ধরে ধরে জবাই করো, নাকি কোরআনে লেখা আছে। ওই নাকি বাংলাদেশ থেকে 21,000 টাকা দিয়ে একটা কোরআন কিনে নিয়ে এসে বলছে এই কোরআন কোন মুসলমানের কাছে না, যেরকম নাউজুবিল্লাহ। তাহলে বলুন, এর প্রতি বিচার আমরা চাই কি চাই না? কি গো, চাই না? জি। তা আপনাদেরকে বলতে চাই যে কোরআন নিয়ে কেউ যদি একটা উল্টা পাল্টা কথা বলে, প্রত্যেকটা মুসলমানকে বলছি, ভাই জাগ্রত হও আর ঘুমায়ো না। জি, জাগ্রত হও আর ঘুমায়ো না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আজ আমরা মুসলমান, আজকে আপনার কিনা কোরআন প্রতি নিয়ে কথা বললে পরে আজ আমরা মুসলমান কেউ আপনার রাস্তায় দাঁড়াতে পারলাম না। কোরআন নিয়ে যে একটা আন্দোলন আমরা করব, যে কোরআনটাকে নিয়ে কেন আমাদের উল্টাপাল্টা কথা বলবে। তাই বাবজি মুসলমান, আপনাদেরকে বলতে চাই যে দিলের ভিতরে নবী মুস্তাফার মহব্বত রাখো, কোরআনের ভালোবাসা রাখো, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের প্রতি মহব্বত ভালোবাসা ভরিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हरदम ज़बान से निकलो पाक नामे मोहम्मद আমরা নবীর পাগল দিওয়ানা গো। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর আশিক দিওয়ানা গো, আমরা নবীর পাগল দিওয়ানা। আরে মদিনাতে গেলে পরে সকল আশা পূর্ণ হবে। আরে মদিনাতে গেলে পরে সকল আশা পূর্ণ হবে। নবীর ভালোবাসা থাকলে, নবীর প্রেমে থাকলে পরে জান্নাতে যে হওয়া যায়। আমরা নবীর আশিকি দিওয়ানা গো, আমরা নবীর পাগল দিওয়ানা। জোরে কারণ সুবহানাল্লাহ। বাবাজি চলুন আমরা জীবনের দিকে যাই। আলহামদুলিল্লাহ। বাবাজি ইব্রাহিম খলিলুল্লাহ কে ছিলেন? আল্লাহ নবী এবং বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, ওয়া ইজাবতালা ইব্রাহিমা রাব্বিহি বিকালিমাতি। আল্লাহ পাক আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে এমন একটা পাওয়ার দিয়েছিল বাবজি মুসলমান, প্রত্যেকটা বেধর্মীদেরকে সেও মুসলমান বানিয়েছে। জোরে বলেন। জি, আপনাদেরকে বলতে চাই, সে জামানাতে একজন বাদশা ছিল। সে বাদশার নাম হচ্ছে বাদশা, মনে আছে কাউরে? বাদশা
নমরুদ। যেরকম আমাদের এখন বাবাজি কে আছে এখন এখন এটা কথা বলেন না, ভয় করছেন নাকি? নরেন্দ্র মোদী এ বলতেছে বুঝে 2026 27 সাল আসলে নাকি সব 500 টাকার নোটকে বন্ধ করবে, করে দিতে পারে, ঠিক না বাবাজি মুসলমান? তো এখনকার জামানাতে হচ্ছে মোদী সরকার আমাদের মুসলমানদের দুশ্মন, আর সে ইব্রাহিম খলিলুল্লাহর জামানাতে ছিল বাদশা নমরুদ। বুঝতে পারছেন? একটু কথাগুলো বুঝবেন, প্রথম সুর দিয়ে বললে পরে হবে না, কিছু কথাগুলো বুঝবেন, বোঝার পরে জীবনটা আমি আগে নিয়ে যাবো, ঠিক কিনা বলেন? জীবনী মানে হলে কিছু কথা জীবনীগুলোকে বোঝা, শুধু সুরের দিকে তাকালে হয় না, নাকি বলছেন? জি। তো এই বাদশা নমরুদ সে নিজেকে আল্লাহ বলে দাবি করত। আরেকজন ছিল বাবা যে বাদশা, তার নাম হচ্ছে বাদশা ফেরাউন। এটা মুসা নবীর জামানা ছিল। জি, একটু বুঝবেন তো, বুঝতে পারছেন তো? জি। তো ইব্রাহিম খলিলুল্লাহর জামানাতে বাদশা ছিল কে? বাদশা নমরুদ। এই বাদশা নমরুদ গ্রামের মানুষকে বলতে লাগলো কি জানেন? যে তোমরা সকলে আমাকে আল্লাহ বলে মানো, আর তোমাদের কাছে একটা করে মূর্তি দিব, এই মূর্তিগুলোকে তোমরা সকলে খোদা বলে মানবে। জোরে কর নাউজুবিল্লাহ। তখন কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়াতে আসেন নাই, দুনিয়াতে আসেনি। এদিকে বেরাদর ইসলাম, ইব্রাহিম খলিলুল্লাহর আব্বার নাম ছিল আজর। কি বললাম? আজর। আর ইব্রাহিম খলিলুল্লাহর মায়ের নাম কোন কিতাবে বলছে নুনা, আর কোন কিতাবে বলতেছে যে আমিনা। ইব্রাহিম খলিলুল্লাহর মার নাম কোন কিতাবে বলছে নুনা, বা কোন কিতাবের মধ্যে বলছে আমিনা। তো যাই হোক, এই ছিল ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা এবং মায়ের নাম। ইব্রাহিম খলিলুল্লাহ কিন্তু হাতে মূর্তি বানাতো। কি করতো? মূর্তি বানিয়ে বিক্রি করতো। এরকম ভাবে দিন যায় রাত আসে। এই বাদশা কিন্তু বাবাজি প্রত্যেকটা মানুষের প্রতি জুলুম করতে লাগলো। কি রকম? বলো শোনো, তোমরা যদি আমাকে আমার মূর্তিগুলোকে যদি খোদা বলে না মানো, তাইলে তোমাদেরকে এই গ্রাম থেকে বেরিয়ে করে এমন তোমাদেরকে শাস্তি দেওয়া হবে, তোমরা 3 মাস ধরে খাওয়া দাওয়া কেউ কিছু করতে পাবে না। তোমাদের জন্য পানি বন্ধ, তোমাদের জন্য খাবার বন্ধ। কিন্তু সে জামাতে বাদশা নমরুদ বাবা এমন একটা বড় লোক ছিল না বাবা, এমন তার রাজা ছিল যে ওটা যেটাই বলতো বাবাজি সেটাই মানুষ একই বাক্যে মেনে নিত। বাদশা নমরুদ যেটা বলতো সব মানুষজন মেনে নিত। এইরকম ভাবে দিন যায় রাত আসে বাবাজি, কেউ কিছু বলার নাই। একদিন বাদশা নমরুদ কি করলো? বিছানায় ঘুমিয়ে আছে, স্বপ্ন দেখলো আসমানের একটা নক্ষত্র তারাও বাবাজি এই বাদশা নমরুদের বাড়িতে জানো পড়লো। বাদশা নমরুদের কিন্তু ঘুম ভেঙে গেল। সকালবেলা সব বাবাজি পণ্ডিতদেরকে ডাকলো, যারা আপনার স্বপ্নের মানে বলে তাদেরকে ডাকালে আসলে এদিকে তোমরা শুনো। বলে কি হয়েছে? বলে আমি একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নের মানেটা যে প্রহিত বলতে পারবে তার জন্য বিশাল বড় একটা ইনাম পুরস্কার দেওয়া হবে। বেলাল ইসলাম মাজা সামানিকরা এইরকম ভাবে আপনার ব্রাহ্মণ ঠাকুরদেরকে আপনার বলা হলো আমি একটা স্বপ্ন দেখেছি। একজন পণ্ডিত বলল, বলো ভাই তুমি কি স্বপ্ন দেখেছো? বাদশা বলো না। বলে আসমানের একটা তারো আমার বাড়িতে পড়লো, বাড়িতে পড়ার পরে জানো সেই ঘরটাকে আপনার আলোময় করে দিল, আর আমার সমস্ত জিনিস জানো ধ্বংস হয়ে গেল। এখন বাবাজি এক নয় দু নয় 150টা পণ্ডিত যে বসে আছে আপনার, যারা আপনার তার মেন্দানি করে, যারা স্বপ্নের
মানে বলি তারা সবাই বাবাজি বাদশা নমরুদের কাছে বসে আছে। বাদশা নমরুদের কাছে যখন বসে থাকো বেরাদর ইসলাম মাদান সামানিকরাও এ সোনামানিকেরাও বাবাজি এরকম ভাবে একটার পর একটা পণ্ডিত বলছে আল্লাহ গো যদি আমরা সত্যি কথা যদি বাদশা নমরুদকে বলি হয়তো আমাদের গলা কেটে দিতে পারে। বাবা কেউ বলতে চাই না, কিন্তু একজন ব্রাহ্মণ ঠাকুর বাবাজি সে এসে বলছে বাদশা নমরুদ আমি তোমাকে সত্য ঘটনা বলবো, স্বপ্নের মানেটা বলবো। বলে কি হয়েছে বলো, স্বপ্নের মানেটা বলো। তখন বলতে লাগলো বলে শোনো এই দুনিয়ার জমিনে এমন একজন ব্যক্তি আসতেছে তোমার সমস্ত জিনিস ধ্বংস করে দেবে। জোর বলে দুনিয়াতে আসবে তোমার সমস্ত ধন দৌলতকে জানো সব ভেঙে চুরে চুরমার করে দিবে এবং তোমার টাকা পয়সা ধন দৌলত সব ধ্বংস হয়ে যাবে। বলে তার নাম কি? বলে তার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাদশা নমরুদ চিন্তিত হয়ে গেল যে আল্লাহ চিন্তিত যে আমাকে যারা আল্লাহ বলে মানে, যারা আমাকে খোদা বলে মানে, আর যদি এইরকম কেস ঘটে তো আমাকে কেউ তো খোদা বলে মানবে না। এর কোনো একটা কারাকৃত করতে হবে, যে কোনো একটা নিয়ম কানুন করতে হবে। বাবাজি মুসলমান ভাইরাও এই বাদশা নমরুদ বলল প্রহি তোমরা শুনে রেখে দাও, তাইলে বলো না ছেলেটা কদিন পর দুনিয়াতে আগমন করবে। সে ব্রাহ্মণ ঠাকুরটা বলতে যে বলে শুনুন গো ওই ছেলেটা 3 দিনের ভিতরে এই দুনিয়ার জমিনে যেন আগমন করবে। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও বেরাদার বাদশা বলতে লাগলো বলো গো ব্রাহ্মণ ঠাকুরেরা তোমরা শুনে রেখে দাও আমি এই ছেলেটাকে দুনিয়ার জমিনে আসতে দেব না। যদি আসে আমার সমস্ত মাল দৌলত গুলোকে ধ্বংস করে দেবে, সমস্ত মাল পানিকে সব আমার বিচূর্ণ করে দিবে। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম এরকম ভাবে আপনার দিন যা রাত আছে। এদিকে বাদশা নমরুদ তার সেনাবাহিনীদেরকে মারলো। এ সেনাবাহিনী তোমরা শোনো, ও সেনাবাহিনী তোমরা শুনে রেখে দাও। বলে কি? বলে এলাকার ভিতরে যতগুলি আপনার কিনা বিবাহিত মহিলা আছে এবং পুরুষ আছে তাদের সবাইকে আমার কাছে ধরে নিয়ে এসো। কি করবেন? বলে ধরে নিয়ে এসো তো। সবাইকে বেটা ছেলে বিড়ি ছেলেকে সবকে ধরে লেসলো। যাদের যাদের বিয়ে শাদী হয়েছে স্বামীদেরকে আলাদা করে দিল আর বউদেরকে আলাদা করে দিল। কেন জানে? বাদশা নমরুদ বলছে যে স্বামী স্ত্রীকে এক জায়গাতে রাখতে দিব না, মিলন হবে না, আর ওই ছেলেটা দুনিয়াতে আসতেও পারবে না। আচ্ছা বলুন আল্লাহ যাকে পাঠাবে আচ্ছা কেউ রক্ষা করতে পারবে? জি আল্লাহ যাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবে কাউরের বাপের ক্ষমতা নাই যে তাকে মারবে। আলাদা আলাদা করলো, একদিকে মহিলাদেরকে জেলে ভরে দিল, একদিকে বেড়া জেলে ভরে দিল। ওই আপনার ছেলেদের ভিতরে বাবা আজর ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা আছে জেলের ভিতরে, আর আপনার ওই জেলের ভিতরে আছে তিনার মা নুনা। আজর বলেন সুবহানাল্লাহ। একদিন রাত যখন বাবা পার হয়ে গেল, এদিকে বেরাদার আজর আপনার বিবির প্রতি ক্ষয়টা আপনার মিটে গেল। বাবাজি মুসলমান ভাইরা সোনামানিকেরাও বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও বেরাদার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার ফেরেশতারা যাও যাও আমার বন্ধু খলিলুল্লাহকে দুনিয়াতে পাঠাতে চাই। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও এই সোনামানিকেরাও এদিকে রাত্রে বেলায় কি করে যে আল্লাহর কুদরতে জেল থেকে আজর বেরিয়ে গেল এবং কিনা তিনার বিবি নুনাও তিনি আপনার কিনা জেল থেকে বেরিয়ে আসে বাবাজি তাদের ভিতরে একটা মিলন ঘটলো বাবা। মিলন ঘটার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম বাবা 3 দিন যখন পার হয়ে গেল, 3 দিন পার হয়ে যাওয়ার পরে এদিকে আপনার বাদশা সমস্ত আপনার ব্রাহ্মণ ঠাকুরদেরকে ডেকে নিয়ে এসেছে। ডেকে নিয়ে আসার পরে বলতেছে ওগো
ব্রাহ্মণ ঠাকুর তোমরা বলো 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 ওই ছেলেটা দুনিয়াতে এসেছে না কি হয়েছে? সত্যি করে বলো ছেলেটা দুনিয়াতে এসেছে না কি হয়েছে? তখন বাবাজি পণ্ডিতেরা আপনার কিনা কিতাবখানা খুলে দেখলো, আপনার স্বপ্নের টাবিটা দেখলো, বলে বাদশা নমরুদ ওই ছেলে তো দুনিয়ার সরজমিনে তিনার মায়ের গর্ভে চলে এসেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাদশা নমরুদ বলতেছে এত আটকানোর পর তার মায়ের গর্ভে আসলো কি করে? এখন বাদশা নমরুদ বলতে লাগলো এ আমার সেনাবাহিনী তোমরা শোনো শোনো শোনো, তোমরা এক কাজ করো, তোমরা এক কাজ করো ওই ছেলেগুলোকে বের করো, আর যে মহিলাদের পেটে বাচ্চা আছে ওই মহিলাদের পেটে বস্ত্র ভরে মেয়েটাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, তার পেটের বাচ্চা আছে বাচ্চাটাকে দুনিয়া থেকে সরিয়ে দাও। কিন্তু আল্লাহ কি কুদরত, আদর বলছে বলে বিবিরা তুমি সন্তান নিয়ে একটা গভীর জঙ্গলে চলে যাও যেন বাদশা নমরুদ তোমাকে না মারতে পারে। এদিকে বাবাজি এই নোনা গভীর রাত্রিতে জেলখানা থেকে বেরিয়ে বাবা গভীর রাত্রিতে বাবাজি জঙ্গলের দিকে আপনার রওনা দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সকাল হলো, বাদশা নমরুদ সমস্ত মহিলাদের যাদের যাদের পেটে বাচ্চা ছিল বাবা সবকে মেরে ফেলে দিল। বাবাজি মুসলমান ভাইয়েরও এদিকে বাদশা খুব আনন্দ, আর দুনিয়াতে ছেলেটা আসতে পারবে না পারবে না। আবার বাদশা রাত্রে বেলা আরাম করতেছে, আবার স্বপ্ন দেখলো বলে আরে বাদশা নমরুদ রে, এ বাদশা নমরুদ তোকে জব্দ করার জন্য আমার ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়াতে আগমন করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা সকাল যখন হলো বাবা এদিকে আপনার ইব্রাহিম খলিলুল্লাহর মা আপনার না আপনার জঙ্গলেতে বসে বাবাজি দুই চোখের পানি ঝরায়া ঝরায়া কান্না করে। কিন্তু এই নোনার ভিতরে বাবাজি খোদার ভয় ছিল, কিন্তু বলতে চান লাগো ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করি, আমার গর্ভে আছে একটা পুত্র সন্তান, আল্লাহ গো এই বাচ্চাটাকে যদি আমি ঠিক মতো মানুষ না করতে পারি আমার জীবনটা তো বেকার হয়ে যাবে। বেরাদর ইসলাম মাদান সামানিকরাও জঙ্গলের ভিতরে একদিন নাই দুদিন নাই তিন দিন নয় বাবা এইরকম ভাবে এক মাস কাটালো। ও মাস, এক মাস, দু মাস, 3 মাস, 4 মাস এইরকম করে নিয়ে বাবাজি সুনামানিকেরাও এ নুনার গর্ভে থেকে বাবাজি দুনিয়াতে জন্ম নিল ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইয়েরাও সুনামানিকেরাও ইব্রাহিম খলিলুল্লাহ মা ওই গর্তের ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহকে আপনার জন্মদিনে বাবা জন্ম দেওয়ার পরে বেরাদর ইসলাম সাবানিকরাও এখন বাবা নুনা আপনার গর্ত থেকে আপনার বেরিয়ে আসবে। কিন্তু বেরাদার এ সোনামানিকেরা ইব্রাহিম খলিলুল্লাহ তিনি এমন একজন আল্লাহর বাবাজি বন্ধু ছিলেন, আল্লাহ নবী ছিলেন। গর্তের ভিতরে বসে বাবাজি কোন সময়তে আল্লাহর ফেরেশতারা ইব্রাহিম খলিলুল্লাহকে বাবাজি দুধ পান করিয়ে দিতেন, আবার কোন সময়তে তিনার মা ধরনী আপনার দুধের আপনার কিনা বুকের স্তন দুধ পান করিয়ে জানো কোন আপনার কাদের তাল আছে যেত। কিন্তু বেরাদর ইসলাম মাদার সামানিকরাও আর ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা তিনি কি করতেন বাবাজি তিনি আপনার মূর্তি বিক্রি করে বেড়াতো। কি করতো? মূর্তি বিক্রি। বেরাদর ইসলাম মাদার সামানিকরাম এইরকম ভাবে দিন রাত যায়, আস্তে 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 বাবাজি এইরকম ভাবে ইব্রাহিম খলিলুল্লাহ গর্তের ভিতরে এক নয় দু নয় কমসে কম বাবাজি 8 মাস লালিত পালিত হলো গর্তের ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় মাস বললাম? 8 মাস। কিন্তু মা জানেন যখন তিনার মা গর্ত থেকে বেরিয়ে কোনো কাজের দিকে যেতেন ইব্রাহিম খলিলুল্লাহ গর্তের ভিতরে একা থাকতেন, তো ইব্রাহিম খলিলুল্লাহ শাহাদাত আঙ্গুলে একটা আল্লাহ পাক আল্লাহ তাআলা কুদরতি মধু দিয়েছিলেন। কি দিয়েছিলেন? সব সময় আঙ্গুলটা চুষত। ইব্রাহিম খলিলুল্লাহ সব সময় আঙ্গুলটা মুখে ভরে চুষত। এখন দেখবেন যে সমস্ত মায়েদের বাচ্চাগুলো হয় ওই বাচ্চারা কিছু কিছু বাচ্চা দেখেন আঙ্গুল চুষে দেখেন জি
তো এই বাচ্চারা আঙ্গুল চুষে ইব্রাহিম খলিলুল্লাহর দিকে নিসবাত, যারা বলেন সুবহানাল্লাহ। জি, তো এই বাচ্চারা যে আঙ্গুল চুষে ইব্রাহিম খলিলুল্লাহ, এই বাচ্চারা সুন্নাত আদায় করে, যারা বলেন যেটা আল্লাহর তরফ থেকে হয়। অনেকে মা বোন বলে যে এই বাচ্চাকে হাত চুষাতে হয় না, চুষাতে হয় না, কিন্তু না মা, বাচ্চারা যখন হাত চুষবে মানা করবে না, টানবেন না। কেন বলছি টানবেন না? এটা ইব্রাহিম খলিলুল্লাহর একটা নিসবাত বা সুন্নাত, যারা বলেন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মাদার সামানিকেরাও, এই সোনা মানিকেরাও, ইব্রাহিম খলিলুল্লাহ গর্তের ভিতরে বাবা আপনার পালন হলো বাবা 8 মাস। কয় মাস? 8 মাস। এখন আজর বলতেছে, বলো গো বিবি আমাদের বাচ্চাটা কেমন আছে বলো না। তখন বলছে স্বামী গো এখন এই জায়গাতে আলোচনা করেন না, যদি বাচ্চা নমরু যদি খবর পায় আমার বেটাকে দুনিয়া থেকে চির বিদায় করে দেবে। বলে না নাও, খবর দেওয়া যাবে না। বেরাদর ইসলাম মাদার সামানিক নাও, এই কথা যখন আপনার বলা, আজর বলছে বিবি রে আমি তো মূর্তি বিক্রি করে আমার সংসার চালাই, সংসার চালাও, তবে শোনো বেটাটাকে এমন ভাবে মানুষ করো যেন আমাদের মূর্তির প্রতি যেন তা লোভিত থাকে, আমাদের সঙ্গে যেন মূর্তি বিক্রি করে, তাইলে পরে বাচ্চা নমর ধরতেও পারবে না, বুঝতেও পারবে না। এইরকম ভাবে দিন যে রাত আছে ইব্রাহিম খলিলুল্লাহ ওই গর্তের ভিতরে বাবাজি 6 বছর পার করলেন। কত বছর? 6 বছর। এবার 6 বছর পর গর্ত থেকে বেরোচ্ছেন, তিনার মাকে বলছে মা আমাদের রবকে, যারা বলেন না জি, ইব্রাহিম খলিলুল্লাহ বলছে মা আমাদের খোদাকে। তিনার মা বলতেছে বেটা এই তো তোমার মূর্তি। না মা এই মূর্তি আমাদের রব হতে পারে না। আবার কিছুক্ষণ পরে বলছে মা আমাদের রবকে, বলে তারা, এটা মানতে পারলাম না। ও মা আমাদের রবকে, তখন বলতেছে বেটা ওই যে আসমানে চাঁদ দেখতেছো ওইটাই তোমার রব। ও মা তাহলে আমাদের যদি চাঁদ যদি রব হয় তাহলে চাঁদ কে ডোবাচ্ছে? এটা তো একটা কথা। জি, আবার সকাল হলো, বলে মা আমাদের রবকে, বলে বেটা এই যে সূর্য, বলে মা সূর্য যদি আমাদের রব হয় তাহলে নিজের ইচ্ছে ডুবছে, আবার কে আবার জাগ্রত করাচ্ছে? বলেন ও গো মা যে একটা রাত হচ্ছে দিন হচ্ছে এটা কে করতেছে? আর মা বলছে যে হায় রে হায় কোন পাল্লাতে পড়লে, আমার ছোট বেটা এরকম আমার সামনে এরকম প্রশ্ন করে আমাদের জীবনে ভাবতে পারেনি। তো ইব্রাহিম খলিলুল্লাহর মা বলতেছে বলে বেটা তোমার মনে কই, তোমার মনে কি হয় যে তোমার রব কে হতে পারে? ইব্রাহিম খলিলুল্লাহ বলছে মা ও মা জন শুনে নাও মা, এই যে তুমি বলতেছো চাঁদ আমাদের রব, তারা আমাদের রব, সূর্য আমাদের রব, ও মা জননী ওইটা সব রবের সৃষ্টি। জোরে বলেন ও মা জননী তবে আমি তো আল্লাহকে দেখি নাই, আমি তো আল্লাহকে কোনোদিন দেখি নাই, তবে মা গো এই দুনিয়াতে একজন আল্লাহ বলে জিনিস আছে। ও গো মা জননী গো মা আমাদের মূর্তি কখনো রব হতে পারে না, মূর্তি আমাদের খোদা হতে পারে না, যিনি আমাকে তোমাকে তৈরি করেছে তিনি হলেন আমাদের রব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও আদরের কানে যখন বাবা যে কথা বলল, বলে ওগো আমার স্বামী গো এই দেখেন আমার বেটা এরকম এরকম কথা বলতেছে, আমি তাকে বললাম বেটা তোমাকে মূর্তি বিক্রি করতে যেতে হবে, কিন্তু আমার বেটা আগে জিজ্ঞাসা করলো মা আমাদের রবকে, আমি তখন বললাম আমাদের মূর্তি, বলে না না নাও এটা আমাদের রব হতে পারে না। বাবা মুসলমান ভাইয়েরা সোনা মানিকেরাও আদর বলছে, বলে বিবি গো এইরকম খবর জানে বাদশা নমরুদের কানে না পৌঁছায়, যদি পৌঁছে যাও আমাদের বেটাকে দুনিয়াতে রাখবে না। বাবা মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও একদিন বাবাজি তিনার আব্বার সাথে বেরাদার ইব্রাহিম খলিলুল্লাহ আপনার মূর্তি বিক্রি করতে গেছে। তিনার আব্বার সাথে
বাজারে মূর্তি বিক্রি করতে গেছে। তো আদর বলছে, আব্বা বলছে যে বেটা তুমি মূর্তি গেলে বিক্রি করো, আমি একটু যাবার আসবো। বসেছে, বসার পর বলতেছে কে লিবা মূর্তি লাও। ইব্রাহিম খলিলুল্লাহ বলছে কিভাবে বিক্রি করছে শুধু দেখেন, কে লিবা মূর্তি নাও, জলদি করে নাও, এই মূর্তি তোমাদের নেওয়াই হবে, কোনো কাজের হবে না। এইরকম মূর্তি বিক্রি করছে। জি একবার দুইবার বলতে বলতে আব্বা যায় বেটা এরকম ভাবে মূর্তি বললে কি হলিবে? বলে আব্বা আমি তো সত্য কথা বলেছি, মূর্তি তো নিজের মানুষের হাতের বানানো, আবার ক্ষমতা কত, এখন তো বেকার লিয়াই হবে, ঘরের ভিতরে রাখাই হবে। বলে বেটা চুপ চুপ চুপ, এই কথা যদি বাদশা নমরুদের কাছে পৌঁছায় তাহলে কিন্তু তোমার কিন্তু খবর আছে। বেটা চুপে যাও। আব্বা তুমি ভাবছো যে বাদশা নমরুদকে তুমি দেখে ভয় করে আছো, আমি ভয় করতে থাকি না। যখন একটা দুটো কথা বলতে বাবা যখন গোটা এক কথা ছড়িয়ে গেল, যারা আশেপাশে যারা মূর্তি বিক্রি করছিল তারা গিয়ে এই খবরটা বাজে বাদশা নমরুদের কাছে পৌঁছে দিল। এরকম ব্যাপার, একটা বাচ্চা ছেলে বললে বিক্রি করছে মূর্তি, বলে কে নিবা মূর্তি নাও, এই মূর্তি কিনাই হবে কিন্তু কোনো কাজের হবে না। যে মূর্তি খেতে দিতে পারে না, যে মূর্তি কথা বলতে পারে না, যে মূর্তি হাত ভেঙে গেলে পরে জোড়া লাগাতে পারে না, সে আমাদের রব হয় আবার কি করে? কি করে, ঠিক না? এখন বাদশা নমরুদ বলছে যে কি কথাটা বলেছে বাচ্চাটাকে ধরে নিয়ে এসে যাও। আজর কানে পৌঁছালো যে তোমারই বেটা? বলে হ্যাঁ। বলে বাদশা নমরুদ দেখেছে ইব্রাহিম খলিলুল্লাহর বয়স তখন বাবার 8 বছর। কত? 8। টুকটুক করে বাদশার কাছে গেল, বাদশাকে বলতে চাই বলে এ বাচ্চা ছেলে তুমি নাকি বলেছে মূর্তি বিক্রি করো নাও, কিন্তু মূর্তি কোনো কাজের হবে না, এই মূর্তিকে রব বলে মানা যাবে না, যে খেতে দিতে পারে না, যে পড়তে দিতে পারে না, যে কথা বলতে পারে না, সে আমাদের রব হয় কি করে? তুমি নাকি কথা বলেছো? ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে বলে হাও আমি তো বলেছি। কেন বলেছি? হ্যাঁ বাদশা নমরুদ বলো, তুমি তো নিজেকে খোদা বলে দাবি করো, তুমি তো সমস্ত মানুষদেরকে আপনার কিনা মূর্তি পূজা করাতেছো, তবে শুনে রেখে দাও মূর্তি তো বানানো মানুষের হাতে বানাও, আর তুমি কেন মানুষদেরকে তার ইবাদত করতে বলতেছো? ব্রাদার ইসলাম মাদার সামানিক নাও। বাদশা নমরুদ বলছে ও সেনাবাহিনী শুনো, এই সামান্য 8 বছরের ছেলে আমার মুখের উপরে কথা বলতেছে, আজ পর্যন্ত মিশরের শহরে কেউ আমাকে এইরকম ভাবে বড় কথা বলতে পারে না, এরকম ভাবে কেউ ধমকে ধমকে কথা বলতে পারে না। কিন্তু বাবা যে মুসলমান ভাইরা শোনা মানে কেরাও, এখন বাদশা নমরুদ বলতেছে এ ইব্রাহিম তুমি ভিতরে এসো। কিন্তু বাবাজি বাদশা নমরুদের কাছে যে ব্যক্তি যাক না কেন মাথা নিচু করে ঢোকে। ইব্রাহিম খলিলুল্লাহ বলতে মাথা নিচু করেনি, ডাইরেক্ট হয়ে গেছে। বাদশা নমরুদ যাই তুমি জানো আমার গেটে মেন গেটে তুমি ঢুকলে কিছু বললাম না, তুমি আমার ঘরে প্রবেশ করছো, আমার ঘরে যেই আমার সেনাবাহিনী ঢুকুন না কেন আমার কাছে মাথা নত করে তারপরে ভিতরে যে তুমি কেন করলে না, তুমি কেন মাথা নত করলে না, কেন আমাকে সিজদা করলে না? ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে হ্যাঁ তোমাকে সিজদা করবে কিসের জন্য? তুমি কে? জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি কে যে তোমাকে আমি সিজদা করব? বাদশা নমরুদ বলছে বাপ রে এইটুকু ছেলের এইটুকু আমার, যেরকম বা মুসা কালিমুল্লাহ আপনার তো ঘটনা জীবনে শুনেছেন শুনেন না? জি মুসা কালিমুল্লাহ বাবা যে মুসলমান বাদশা নমরুদ ফেরাউনের কাছে গেছে, যাওয়ার পরে বাবাজি হ্যাঁ ফেরাউন আপনার নিয়ে আদর করতেছে, আদর করতে 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 যেমন গালে একটা চুমা দিয়ে একটা থাপ্পড় মেরেছে, 7 দিন জ্বরে ফেলে রেখেছে। এই হচ্ছে নবী পাওয়ার। আর সমস্ত নবীদের মধ্যে রাগ ছিল মুসা নবীর রাগ। জি এত দিনের রাগ ছিলেন, জালালি রাগ, একটা থাপ্পড় মেরেছে তো বাদশা ফেরাউনকে 7 দিন জ্বরে ফেলে রেখেছে। 7 দিন পরে বলতেছে আমি কোথায় আছে গো, একটা চড় খেয়েছে। তাহলে বলুন এই নবীদের হাতে পাওয়ার আছে কে দিয়েছে? আল্লাহ, আল্লাহ দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। এখন বেরাদার ইসলাম একবার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ